আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস দিয়ে নতুন আলু রান্না করা হবে, সবাই দেখতে থাকুন। প্রথমে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে একটি বলি নিয়ে নিব। মাংসগুলোকে ম্যারিনেট করে প্রথমে রেখে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, তারপর জিরা বাটা 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। লবণ দেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে 2টো টমেটো টুকরো করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানিকের জন্য। ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাংসগুলো ম্যারিনেট করে চুলায় তেল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিয়েছে, এখন তুলে নিব। আলুগুলো তোলা হয়ে গেলে কড়াইয়ে আবার তেল দিয়ে তার মধ্যে দারুচিনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। তারপর ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকনাটি খুলে মাংসগুলো নেড়ে দিতে হবে যাতে মাংসটি নিচে থেকে না লেগে ওঠে। তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তারপর 20 মিনিট সিদ্ধ করে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর পর ঢাকনাটি সরিয়ে নেড়ে দিতে হবে যাতে মাংসটি নিচে থেকে লেগে না ওঠে। আবার হাতে গরম পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করতে আবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনাটি দিয়ে আবার কিছুক্ষণের জন্য আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। 10 মিনিট পর আবার ভালো করে সবগুলো মাংস আলু নাড়তে হবে। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে মাংস আর আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব।